আমি সকালেই রাত্রেই জেনেছি। আমাকে মুকুলদার যে প্রাক্তন সহায়ক ছিল স্বপন আমাকে রাত্রে 2:30টায় জানায়। তারপরে আমি সকাল থেকে খোঁজ খবর রেখেছিলাম। আমি সোশ্যাল মিডিয়াতেও দিয়ে শ্রদ্ধা জানিয়েছি। বিধানসভায় দেহ আসলে আমাদের বিজেপি এমএলএরা সেখানে মাল্যদান করবেন এবং আমি ঘণ্টাখানিক আগে হাপুনের সঙ্গেও টেলিফোনে কথা বলেছি। দাদা, সুপ্রিম কোর্ট তিনি একজন রাজনীতিবিদ ছিলেন, আমার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত সুমধুর ছিল। দাদা, সুপ্রিম কোর্টের নির্দেশ, আজ থেকে চূড়ান্ত যাচাই পর্ব শুরু হচ্ছে। এসআইআর এর ময়দানে জুডিশিয়াল অফিসাররা, হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে বৈঠক, মুখ্য সচিব, ডিজিপি, কলকাতা সিপি রোল অবজারভার। সুপ্রিম কোর্টের নির্দেশ যা বলেছে করুন। যারা ভারতীয় নয় তাদের নাম থাকবে না। সে হিন্দু হোক, মুসলমান হোক, ভারতীয় যারা নয় তাদের নাম থাকবে না। আর যারা শরণার্থী হিসেবে হিন্দুরা বাংলাদেশ থেকে এসেছেন তারা সিএ এর আওতায় নাগরিকত্ব পাবেন এবং তাদের নাম ভোটার লিস্টে থাকবে। আর বাংলাদেশে মুসলমানদের নাম থাকবে না। এসআইআর তো একেবারে শেষ। বাংলাদেশ থেকে আসা প্রত্যেকটা হিন্দুর নাম ভোটার তালিকায় থাকবে, কারণ তারা শরণার্থী। আর বাংলাদেশ থেকে আসা প্রত্যেকটা মুসলমানের নাম বাদ যাবে, কারণ তারা ভারতীয় নয়। দাদা, এসআইআর তো একেবারে ভারতীয় হিন্দু হন, মুসলমান হোক, প্রত্যেকের নাম থাকুক আমরা চাই।